হরে কৃষ্ণা। নমস্কার দর্শক বন্ধু। আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিওই আমরা আলোচনা করতে চলেছি, সামনেই আসছে দোল উৎসব। আর এই দোল মানেই হোলি, আপনারা সকলেই জানেন। তাই ধর্মীয় বিশ্বাস অনুসারে এই হোলির আগে কিছু বিশেষ কাজ আপনাকে করতে হবে, যার ফলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনি লাভ করবেন। আপনার জীবনে আপনি সম্পদ সমৃদ্ধি বৃদ্ধি করবেন, প্রচুর অর্থ লাভ করবেন। কিন্তু তার জন্য আপনাকে কি করতে হবে, সেটাই কিন্তু আজকের ভিডিওয় আমরা আপনাদের সামনে তুলে ধরব। তো আজকের ভিডিওয় আমরা 5টা শুভ জিনিসের কথা বলবো, যেটা এই হোলি উৎসবের আগে আপনাদের বাড়িতে আপনাকে আনতে হবে। সেটা খুব দামি জিনিস নয়, কিন্তু এই জিনিসগুলো অবশ্যই দেবী লক্ষ্মীর সঙ্গে সম্পর্কযুক্ত। যদি আপনি আনতে পারেন, তাহলে আপনার জীবনে অবশ্যই পরিবর্তন আসবে। হোলি কেবল রঙের উৎসব নয়, বরং সুখ সমৃদ্ধির প্রতীক। আর এই উৎসব আমাদের নেগেটিভকে দূর করার জন্য, আমাদের জীবনে পজিটিভ শক্তিকে স্বাগত জানানোর জন্যই কিন্তু সুযোগ দেয়। তার জন্যই কিন্তু এই দোল উৎসব। ধর্মীয় বিশ্বাস, হোলির আগে কিছু বিশেষ জিনিস বাড়িতে আনার প্রয়োজন, যার ফলে আপনার গৃহে দেবী লক্ষ্মীর আশীর্বাদ চলে আসবে, জীবনের সম্পদ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। তাহলে সেই জিনিসগুলো কি কি এমন সেই 5 জিনিসের কথা বলবো, চলুন একটু দেখে নিই। প্রথমেই বলবো গুড় আর ছোলা। হোলিকা দহনের সময় গুড় এবং ভাজা ছোলা নিবেদন করতে পারলে ঘর থেকে নেগেটিভ শক্তি দূর হয়। তাই সেগুলো আগেই বাড়িতে এনে রাখুন। এটি কেবল ধর্মীয় দৃষ্টিকোণ থেকে শুভ নয়, বরং স্বাস্থ্য আর্থিক অবস্থানকে শক্তিশালী করে দেয়। আপনারা অবশ্যই মিলিয়ে নেবেন। এছাড়াও শ্রীযন্ত্র ও গোমতী চক্র, এই শ্রীযন্ত্র এবং গোমতী চক্রকে সম্পদ এবং সুখের প্রতীক হিসেবেই বিবেচনা করা হয়। তাই এটা যদি বাড়িতে আনতে পারেন এবং এনে পুজোর স্থানে রাখতে পারেন, আর্থিক সমস্যা দূর হবে, দেবী লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা বর্ষিত হবে। এছাড়াও আপনারা অবশ্যই আরও যে 3টে জিনিস আপনাকে আনতে হবে, সেটা কিন্তু এই ভিডিওতেই আপনাদের জানাবো। পরবর্তীতে যে জিনিসটির কথা বলবো, সেটা হচ্ছে রূপার কোনো মুদ্রা ও কড়ি। রূপোকে দেবী লক্ষ্মীর রূপ হিসেবে বিবেচনা করা হয়। হোলির আগে বাড়িতে একটা রূপার মুদ্রা বা সাদা কড়ি এনে পুজো করুন, দেখবেন সমৃদ্ধি নিশ্চিতভাবেই হবে। অর্থ সংক্রান্ত সমস্যা থাকলে সেটাও কিন্তু দূরীভূত হবে। নেক্সট যে কথাটি বলবো, আবির আর হলুদ আনতে একদম ভুলবেন না। কারণ আবির এবং হলুদ দুটোকেই কিন্তু শুভত্বের প্রতীক মনে করা হয়। হোলির দিনে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর উদ্দেশ্যে হলুদ এবং আবির নিবেদন করলে ঘরে সুখ শান্তি অর্থনৈতিক সমৃদ্ধি আসে। তাই আপনারা অবশ্যই এই জিনিসগুলোকে বাড়িতে নিয়ে আসার চেষ্টা করুন। যদি আপনি এই জিনিসগুলো বাড়িতে আনতে পারেন, সঠিকভাবে রাখতে পারেন, আপনারা দেখতে পাবেন যে আপনাদের জীবনে হঠাৎ করে অর্থের আগমন ঘটবে। আপনাদের জীবনে আসবে বিশাল আকার পরিবর্তন। তাই ভিডিওটি অবশ্যই কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।